হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ফোনের ডিটেলস রিভিউ, যেটা হচ্ছে আপনার Xiaomi Redmi Note 13 Pro Plus। তো এই Xiaomi Redmi Note 13 Pro Plus এই ফোনটাতে কী কী থাকছে এবং কবেই বা আসবে, এবং এটা কিন্তু খুব শীঘ্রই চায়না মার্কেটে লঞ্চ করা হবে এবং বাংলাদেশে খুব শীঘ্রই আসতে চলছে। তো কবে আসবে এবং কী থাকছে প্রাইস, এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটার মানে বিস্তারিত নিয়ে যারা যারা জানতে ইচ্ছুক আজকে কিন্তু আপনাদের নিয়ে এই ভিডিওটা। তো এই ফোনটাতে কিন্তু বেস্ট ইন্টারেস্টিং ফিচার্সগুলো থাকছে, ডিসপ্লেতে চমক থাকছে, ক্যামেরাতে চমক থাকছে, সব জায়গায় চমক থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা বডি ফ্রেমটা কী থাকছে। এই ফোনটা সেম রেডমি নোট 12 Proর মতন আপনার দেখতে, সেম টু সেম ব্যাক সাইডের ডিজাইনটা সেম, আপনার 3টা ক্যামেরা সার্কেলের হাউজিং একটা থাকছে। এছাড়া আপনার এর বডি ফ্রেমটা যদি যান তাহলে দেখা যাবে যে 8.9 মিলিমিটার থিকনেস থাকছে এবং 210 গ্রামের উপরে ওজন থাকছে। এছাড়াও কর্নিং গোরিলা গ্লাসের ফ্রন্ট প্রোটেকশন এবং ব্যাক সাইডেও কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন, তবে কোন ভার্সনে এটা জানা যায়নি। এছাড়া অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি ডিসপ্লেতে যান তাহলে কিন্তু এটা চমক থাকছে যে ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার্সের একটি ডিসপ্লে থাকছে, যেটা আপনার 1.5K একটি ডিসপ্লে, যার রেজলিউশন। এছাড়াও আপনার 6.67 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটাতে 120 Hz রিফ্রেশ রেটে সাপোর্ট রয়েছে এবং ডলবি ভার্সন সাপোর্ট রয়েছে, HDR10+ সাপোর্ট থাকছে, 500 নিটস পিক ব্রাইটনেস থাকছে এবং 900 নিটস HBM ব্রাইটনেস থাকছে এবং আপনার 1300 নিটস আপনার পিক ব্রাইটনেস থাকছে, এরকম কিছু থাকবে বললে শোনা যাচ্ছে। তো ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো, মানে 1.5K একটি ডিসপ্লে, মানে অসাধারণ ডিসপ্লে, এই বাজেট সেগমেন্টে একটি মানে কিলার ডিসপ্লে বললেই চলে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করা যায় না এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন থাকছে, কোন ভার্সনে এটা জানা যায়নি। তো শীঘ্রই জানা যাবে অবশ্যই, তো ফোনটা আসলে অবশ্যই জানা যাবে। এছাড়াও আপনার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 রান করবে এবং আপনার MIUI 14.0 রান করবে। এছাড়াও চিপসেট হিসেবে থাকতে পারে যেটা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি আপনার 1080 যে প্রসেসর, আপনার 1080 যে প্রসেসর 6 nm আর্কিটেকচার উপর বিল্ড করা, সেই প্রসেসরটা থাকতে পারে বলে জানা যাচ্ছে। তো সেই প্রসেসরটা যদি না থাকা যায়, তার থেকে মানে এরকম একটা ভালো প্রসেসর থাকবে যেটা 8 সিরিজের 850 মানে 8050 যে প্রসেসর আছে আপনার মিডিয়াটেকের, ওই প্রসেসর থাকছে ডায়মন্ডসিটির। তো ওই প্রসেসর থাকতে পারে এরকম, এই দুইটা প্রসেসরের ভিতরে একটা কম্বিনেশন করে একটি প্রসেসর নিয়ে আসবে। তো এই প্রসেসরের গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো মানের। এছাড়াও আপনার এর রিড রাইট স্পিড, ওভারঅল এই প্রসেসরটা খুবই ভালো মানের একটি প্রসেসর। এই প্রসেসরটা আপনারা কেমন জানেন, আগে অনেকগুলো ফোনে আসছে, বহু পরীক্ষিত একটি প্রসেসরটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না আশা করি আমি। এছাড়াও যদি দেখেন যে এখানে আপনার র্যাম হিসাবে থাকছে 8 GB এবং 12 GB, দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড, এবং 256 GB ইন্টারনাল রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে না। এছাড়া 8 GB সাথে 8 GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে এবং আপনার 12 GB সাথে 8 GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে এবং LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ ক্যাটাগরি থাকছে। এছাড়াও এর মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা থাকছে 200 মেগাপিক্সেল একটি আপনার মেইন সেন্সর, এছাড়াও 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো এই জাতীয় সেন্সর আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন। এছাড়াও 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর আগে তো আপনারা দেখছেন, তার থেকে নাকি বেস্ট ভালো কোয়ালিটির পিকচার হবে। এছাড়াও ভিডিও কোয়ালিটি তো কিছু ভালো ভালো হবে এবং ওআইএস এর সাপোর্ট থাকছে মেইন ক্যামেরাতে, এরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনার 4K 60 FPS এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবেন এই বছরে। তো এরকম কিছু শোনা যাচ্ছে, এবং যেটা 4K 30 FPS এর সাথে আপনার ওআইএস এর সাপোর্টটা পেয়ে যাবেন এরকম শোনা যাচ্ছে। এছাড়াও আপনার ফ্রন্ট ক্যামেরা 1030 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 60 FPS পারবেন, এবং যেটা 16 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। এছাড়াও আপনার ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে, 3M জ্যাকের সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.2 সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়াল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, জিপিএস NFC সাপোর্ট থাকছে এবং FM রেডিও সাপোর্ট থাকছে না, USB Type-C পোর্ট 2.0 এবং OTG সাপোর্ট থাকছে। এছাড়াও আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে পেয়ে যাচ্ছে। এছাড়াও এই ফোনটা নন রিমুভেবল লিথিয়াম পলিমার একটি 5000 mAh একটি ব্যাটারি থাকছে, আর যার সাথে থাকছে 210 ওয়াটের চার্জার। তো 210 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আসতে পারে এরকম খবর শোনা গেছে। তো 210 ওয়াটের চার্জার কিন্তু বেশ ভালো চার্জার, এই বাজেট এই ফোনটা কিন্তু 2-5 মিনিটের ভিতরে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে। এছাড়া কালার হিসাবে ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং থান্ডার এডিশন, তো 3টা কালার হিসাবে থাকছে। তবে এইখানে লেদার ব্যাক ফিনিশেরও একটা এডিশন থাকতে পারে এরকম শোনা যাচ্ছে। তো এই ছিল Redmi 13 Pro Plus এই ফোনটার ডিটেলস রিভিউ।
তো আজকের আশা করি আপনারা পেয়ে গেছেন। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আপনারা নেক্সটে কীভাবে কী ইমপ্রুভমেন্ট করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো রেডমি নোট 13 প্রো প্লাস অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।